2024 সালে শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে? শ্রাবণ মাসের সোমবারগুলি কিভাবে পালন করবেন? শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো কিভাবে করবেন? এবং বাবা মহাদেবকে সন্তুষ্ট করতে এবং বাবা মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণের প্রথম সোমবারে কোন কোন শস্য নিবেদন করবেন? এছাড়া শ্রাবণের সোমবারগুলিতে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। শ্রাবণ মাস হিন্দু সনাতন ধর্মে অতি গুরুত্বপূর্ণ একটি মাস এবং শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রতি সমর্পিত একটি মাস। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা ও আরাধনা করার মাস। মানা হয়ে থাকে যে শ্রাবণের সোমবারগুলিতে বাবা মহাদেবের মাথায় জল ঢাললে এবং পুজো অর্চনা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। আজকের ভিডিওতে জানব 2024 সালে শ্রাবণ মাসের কয়টি সোমবার পড়েছে, শ্রাবণ মাসের সোমবারগুলি কবে কবে পালিত হবে এবং শ্রাবণের সোমবার কিভাবে পালন করবেন, শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো কিভাবে করবেন এবং প্রথম সোমবারে শ্রাবণ মাসে ভগবান শিবকে সন্তুষ্ট করতে শিবলিঙ্গে কোন কোন শস্য নিবেদন করবেন। এছাড়া শ্রাবণের সোমবারগুলিতে সুখ, শান্তি ও আর্থিক উন্নতির জন্য কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। প্রতি বছর শ্রাবণ মাসের সোমবারগুলি বাবা মহাদেবের ভক্তরা বাবা মহাদেবের মাথায় জল ঢালেন এবং বিশেষ পুজো অর্চনা করেন। মানা হয়ে থাকে যে শ্রাবণের সোমবারগুলির মধ্যে যদি একটি সোমবারও মন্দিরে গিয়ে বাবা মহাদেবের মাথায় জল ঢালা যায় এবং বিশেষ পুজো অর্চনা করা যায়, তাহলে বাবা মহাদেব সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন এবং বিশেষ পুণ্যফল প্রদান করেন। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে শ্রাবণ মাস শুরু হবে 22শে জুলাই সোমবার থেকে এবং শেষ হবে আগামী 19শে অগাস্ট সোমবার দিনে। বন্ধুরা, শ্রাবণ মাস গণনা করা হয় দুটি পদ্ধতিতে, একটি পূর্ণিমা তিথি অনুযায়ী, অন্যটি সংক্রান্তি অনুযায়ী। পূর্ণিমা তিথি অনুযায়ী শ্রাবণ মাস 22শে জুলাই 2024 সোমবার থেকে শুরু হচ্ছে এবং 19শে অগাস্ট 2024 সোমবারে শেষ হচ্ছে। অপরদিকে সংক্রান্তি অনুযায়ী শ্রাবণ মাস শুরু হচ্ছে 17ই জুলাই 2024 এবং 17ই অগাস্ট পর্যন্ত। পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর শ্রাবণ মাসের সোমবারগুলি 4টি নয়, বরং এবছর শ্রাবণ মাস পালিত হবে 5টি সোমবার, আর সংক্রান্তি অনুযায়ী 4টি সোমবার পালিত হবে। চলুন জেনে নিই কবে কবে শ্রাবণ মাসের সোমবারগুলি পড়েছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 6ই শ্রাবণ 1431 এবং ইংরাজির 22শে জুলাই 2024 সোমবার। দ্বিতীয় সোমবার পড়েছে বাংলার 13ই শ্রাবণ 1431 এবং ইংরাজির 29শে জুলাই 2024 সোমবার এবং তৃতীয় সোমবার পড়েছে 20শে শ্রাবণ 1431 এবং ইংরাজির 5ই অগাস্ট 2024 সোমবার এবং চতুর্থ সোমবার পড়েছে বাংলার 27শে শ্রাবণ 1431 এবং ইংরাজির 12ই অগাস্ট 2024 সোমবার এবং পূর্ণিমা তিথি অনুযায়ী পঞ্চম ও শেষ সোমবার পড়েছে 19শে অগাস্ট 2024 সোমবার। বন্ধুরা, শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারের আলাদা আলাদা গুরুত্ব মাহাত্ম্য রয়েছে, তবে প্রথম ও শেষ সোমবারের বিশেষ ভূমিকা ও মাহাত্ম্য রয়েছে। কেউ বন্ধুরা যদি প্রত্যেকটি সোমবার পালন করতে না পারেন, তাহলে প্রথম অথবা শেষ সোমবার পালন করতে পারেন। এবার আমরা জেনে নেব
শ্রাবণ মাসের সোমবার পালনের নিয়ম। শ্রাবণের সোমবার পালনের ক্ষেত্রে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পরের দিন সম্পূর্ণ উপোস থাকতে হবে। পুজো অর্চনা করার সময় এবং জল ঢালা সময় পর্যন্ত আপনারা উপোস থাকবেন। দুপুরের পর একবার আহার গ্রহণ করতে পারেন। এদিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। তারপর সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পুজোর যোগাড়যন্ত্র করে নেবেন এবং বাড়িতে ঘরে যে সকল দেবদেবী আছে তাদের সকলেরই পুজো অর্চনা করবেন। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু, শর্করা বা চিনি মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে স্নান অভিষেক করিয়ে নেবেন। তারপর ফুল, বেলপাতা, আকন্দর মালা, দূর্বা, শ্বেতচন্দন, গঙ্গাজল, ধূপ, দীপ, প্রদীপ ইত্যাদি সহযোগে বাবা মহাদেবের পুজো অর্চনা করে নেবেন। এরপর যে কোনো মন্দিরে গিয়ে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে আসবেন। বন্ধুরা, শিবলিঙ্গে দুধ ও গঙ্গাজল অর্পণ করবেন এবং একটি বেলপত্র অর্পণ করবেন। জল অর্পণের সময় ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করবেন অথবা মৃত্যুঞ্জয় মহামন্ত্র জপ করবেন। এদিনে ভগবান শিবের সাথে সাথে মাতা পার্বতী ও নন্দী মহারাজেরও পুজো অর্চনা করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবারগুলিতে বাবা মহাদেবের পুজোতে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। বন্ধুরা, আপনারা বাড়িতে কখনোই সাদা শিবলিঙ্গ আনবেন না এবং বাড়িতে সাদা শিবলিঙ্গেরও পুজো করবেন না। বাড়িতে সবসময় কালো শিবলিঙ্গের পুজো করবেন এবং কালো শিবলিঙ্গ বাড়িতে রাখবেন। বাড়িতে বা ঠাকুর ঘরে শিবলিঙ্গের পুজো করার সময় অন্য কোনো শিবমূর্তি বা শিবের চিত্রপট সেখানে রাখবেন না। শিবলিঙ্গ কখনোই মাটিতে বা মেঝেতে রাখবেন না, কোনো পাত্র বা আসনের উপর রাখবেন। শিবলিঙ্গ সবসময় উত্তর দিক মুখ করে বসাতে হয় এবং উত্তর দিকেই মুখ করে রাখবেন। শিবলিঙ্গে কখনো স্টিলের পাত্র দিয়ে জল ঢালা উচিত নয়। সর্বদা তামার বা পিতলের ঘটি দিয়ে জল অর্পণ করবেন। বাবা মহাদেবের পুজো অর্চনায় শঙ্খ বাজানো উচিত নয় এবং শঙ্খ দিয়ে জল অর্পণ করাও উচিত নয়। শিবলিঙ্গে বা শিব পুজোতে কখনোই হলুদ, সিঁদুর এবং কেতকী ফুল ও তুলসী পাতা অর্পণ করবেন না। শিব পুজোতে সর্বদাই দূর্বা ও বেলপত্র অর্পণ করবেন এবং শ্বেত চন্দন নিবেদন করবেন। ভগবান শিব একটি বেলপত্রতেই খুশি হন, তাই চেষ্টা করবেন ভগবান শিবকে বেলপত্র অর্পণ করার এবং কখনোই ছেঁড়া, ফাটা বা কাটা বেলপত্র অর্পণ করবেন না। শ্রাবণ মাসের সোমবারগুলিতে তামসিক বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। সর্বদা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং শ্রাবণের প্রতিটি সোমবারে শিবলিঙ্গে দুধ ও গঙ্গাজল অর্পণ করবেন। বন্ধুরা, চলুন এবার জেনে নিই শ্রাবণ মাসের সোমবারগুলিতে কোন কোন শস্য নিবেদন করবেন। শ্রাবণ মাসের সোমবারগুলিতে আপনারা সবুজ মুগ, যব, গোটা আতপ চাল, কালো তিল, গম ইত্যাদি শস্য অর্পণ করতে পারেন। তবে শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভগবান শিবের অশেষ কৃপা পেতে চান এবং আর্থিক উন্নতির বৃদ্ধি করতে চান, তাহলে শ্রাবণ মাসের প্রথম সোমবারে গোটা আতপ চাল ও যব অর্পণ করুন। এতে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি হবে, অর্থ উন্নতির বৃদ্ধি হবে এবং সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। বন্ধুরা, এভাবেই আপনারা প্রত্যেকটি সোমবার শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করতে পারেন এবং ভক্তি ও শ্রদ্ধা ভরে বাবা মহাদেবের পুজো অর্চনা করবেন। তাহলে দেখবেন আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন ভগবান শিব এবং আপনাদের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে। পরিবারে সকল বাধা বিপত্তি দূর হবে। ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সর্বদা। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।